শুধু ইসলামিক চিন্তাভাবনাকে পছন্দ করে তাদেরকে না, অসংখ্য বামপন্থীকেও হত্যা করা হয়েছে। একজন দেশের নেতা সংসদে দাঁড়িয়ে বলেছেন সেই সিরাজ শিকদার এখন কোথায়। একটা সময় গিয়ে আবার ওই যে বয়লিং ফ্রগ সিনড্রোম বলে, মানুষ যখন পরিস্থিতি খারাপ হতে থাকে মানুষ তখন চিন্তা করে যে আরেকটু দেখি না, আর কতটুকুই বা খারাপ হবে। ভয় দেখিয়ে বাধ্য করা হয় যেন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হাতিয়ার হিসেবে তাদেরকে ব্যবহার করা যায়। এমনকি প্রধানমন্ত্রী তাদেরকে ডাকতেন, তারা ওখানে দাঁড়িয়ে বিভিন্ন রকমের কবিতা পড়ে শোনাতেন, বিভিন্ন রকম প্রশংসা করতেন। এমনকি আপনি দেখবেন যে একদম শেষ মুহূর্তেও তারাই কিন্তু ছাত্রদের হাতে ওই যে আমি কে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ফ্যাসিবাদ এখানে যেভাবে থানা গেড়ে বসেছিল সেটাকে উচ্ছেদ করা একটা সময়ের ব্যাপার। আমরা চোখে দেখতে পাচ্ছি পালিয়েছে। আওয়ামী লীগের জন্য কিন্তু এটা প্রথম না। আপনি দেখেন ৭২ থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের যে শাসনকাল ছিল সেটা একটা সময় এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল যে ৭৫-এ আমরা শুনেছি এগুলা, তাই না, যে কেউ ইন্নালিল্লাহ বলে নাই। হ্যাঁ, এবং তাকে আসলে কাদের হাতে মৃত্যুবরণ করতে হয়েছে? তারই যারা সহযোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধে। এটার কারণটা হচ্ছে, এবং অসংখ্য শুধু ইসলামিক চিন্তাভাবনাকে পছন্দ করে তাদেরকে না, অসংখ্য বামপন্থীকেও হত্যা করা হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের প্রথম আমরা যদি বলি ক্রস ফায়ার, সেটা সেই সময় হয়েছে। এবং শুধু সেটাই না, একজন দেশের নেতা সংসদে দাঁড়িয়ে বলেছেন সেই সিরাজ শিকদার এখন কোথায়। কত বড় অহংকার করে বলেছেন, যাকে তিনি তার প্রশাসন দিয়ে হত্যা করিয়েছেন। তো এই সিলসিলায় কিন্তু ২১ বছর পরে আবার আওয়ামী লীগ ফেরত আসলো ৯৬-এ, তাই না? তো এটাতে আমরা দেখেছি যে মানুষ আসলে চেষ্টা করে একটা সময়, কিন্তু একটা সময় গিয়ে আবার ওই যে বয়লিং ফ্রগ সিনড্রোম বলে, মানুষ যখন পরিস্থিতি খারাপ হতে থাকে মানুষ তখন চিন্তা করে যে আরেকটু দেখি না, আর কতটুকুই বা খারাপ হবে। যখন একটা চালের দাম বলা হলো ১০ টাকায় দেয়া হবে, সেই চালের দাম বাড়তে বাড়তে ১০০ টাকা চলে এসেছে। আমরা তো অপেক্ষা করেছি, তাই না? এখন একইভাবে দেখেন, শুধু এটা চালের দাম বাড়ে না, একটা দেশের এই পরিস্থিতিটা একটা ২৪ কীভাবে অর্জিত হয়। এই দেশের প্রশাসন নষ্ট হয়ে যায়, আমলাতন্ত্র নষ্ট হয়ে যায়, এবং আমলাতন্ত্র একটা সময়ে নতজানু হয়ে যায়, কারণ পেছনে তাদের স্বার্থ আছে। আপনি যদি দেখেন পুলিশ প্রশাসনের দিকে চিন্তা করেন, তাদেরকেও বিভিন্ন ধরনের লোভ কিংবা ভয় দেখিয়ে বাধ্য করা হয় যেন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হাতিয়ার হিসেবে তাদেরকে ব্যবহার করা যায়। আপনি দেখবেন মিডিয়াকে কিভাবে ব্যবহার করা হয়েছে। সমস্ত মিডিয়া হাউস এমনভাবে প্রশংসা করেছে, আমাদের কাছে মনে হতো যে এদের কি মেরুদণ্ড নাই। এমনকি প্রধানমন্ত্রী তাদেরকে ডাকতেন, তারা ওখানে দাঁড়িয়ে বিভিন্ন রকমের কবিতা পড়ে শোনাতেন, বিভিন্ন রকম প্রশংসা করতেন। এমনকি আপনি দেখবেন যে একদম শেষ মুহূর্তেও তারাই কিন্তু ছাত্রদের হাতে ওই যে আমি কে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানটা মানুষের মুখে, ছাত্রদের মুখে কে তুলে দিয়েছে? একজন সাংবাদিকই কিন্তু প্রধানমন্ত্রীকে এই প্রশ্নটা করেছিলেন, তাই না? তো এই যে এই সবগুলো সিস্টেম কিন্তু আসলে করাপ্ট হয়ে যায়। এগুলোকে ওভারনাইট চেঞ্জ করা যাবে না। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে একটা পরিবর্তন এসেছে। ধরেন ঘরের চালটাকে আমরা পরিবর্তন করতে পেরেছি, বাকি ঘরের পুরো স্ট্রাকচার, ফার্নিচার, সিস্টেম, খাদ্যাভ্যাস, এগুলোকে তো বদলাতে হবে। আমি যদি একটা হেলদি লাইফস্টাইল চাই, তাই না, আমি যদি দেশকে একটা ঘরের সাথে তুলনা করি, এবং এটাতে সময় লাগবে। বিষয় হচ্ছে নিয়তটা দরকার। আমরা এখন সরকারকে দেখছি এই দৃষ্টিতে যে সরকারের নিয়তটা ঠিক আছে কিনা। অনেকেই এটাতে অভিযোগ করেন যে মাত্র তো ২ মাস গেল, এখনই এত প্রতিবাদ করার দরকার কি? আমরা প্রতিবাদ করে সরকারের নিয়তটাকে ঠিক জায়গায় রাখতে চাই, কারণ সরকারের কিন্তু এখন অনেক কাজ। আপনি দেখবেন যে ২৬-এর নির্বাচনে যে গভর্নমেন্টটা এসেছে তাদেরকে কিন্তু জিরো না, নেগেটিভ থেকে যাত্রা শুরু করতে হয়েছে। মানুষের মোরালিটি, প্রশাসনের মোরালিটি, রিজার্ভ, সব কিছু কিন্তু নেগেটিভ, সেখান থেকে তাদেরকে যাত্রা শুরু করতে হয়েছে। এবং এখানে আসলে এই জিনিসটা খুব দরকার যে তাদেরকে রিমাইন্ডারটা বারবার দেওয়া। এটা কিন্তু বিরোধিতার খাতিরে শুধু বিরোধিতা না,
ঠিক আছে? তো এই জন্য আমি বলবো, আপনি যে প্রশ্নটা করছিলেন যে ফ্যাসিবাদকে আমরা হয়তো একটা চেয়ারের যিনি বসেছিলেন তাকে সরাতে পেরেছি, কিন্তু এই পুরো সিস্টেমটাকে বদলানোর জন্য আমাদের সামনে একটা লম্বা জার্নি আছে, আমাদেরকে সেটা পার হতে হবে।